ট্রেন, ট্রেন থেকে টোটো, টোটো থেকে আবার আমরা গাড়ি, গাড়ি থেকে আবার আমরা ট্রেন থেকে হয়ে গেল লোকাল ট্রেন, ফের হয়ে গেল আমাদেরই গাড়ি। মানে গাড়ি থেকেই শুরু হয়ে ফের আমরা গাড়িতে চলে এসেছি। ব্লগটা শুরু কর। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। চোখে কিছু দেখা যায় না বাবা, চোখ ছোট হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। প্রথমবার টেন্টে ঘুম তো এত সুন্দর, এত হিট লেগেছে। এবারে আমরা বসে বসে বেডটি খাবো। চলো খাওয়া যাক। আমরা এখানে চলে এসেছি এই মুহূর্তে। খুবই ভালো দৃশ্য দেখা যাচ্ছে, একটু দৃশ্যটা দেখিয়ে দাও। এই তো হ্যাঁ দেখিয়ে দিয়েছি। তারপর ব্যাস ঠিক আছে, আচ্ছা তুই ফোনটা রাখতে পারো। যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই গাড়িটা আমার লাগবে না, এখানেই রেখে এখানটা রাখ। জ্যাকেটটা উপরে কর না, উপরে করে দে। নিচে রাখ না। চলো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। আজকে বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি যাওয়ার জন্য। আজকে আমাদের সাথে নতুন দাদা আছে একটা, আমরা যাচ্ছি। আমরা ঠিক করে ফেলেছি যে আগের ব্লগে তোমাদের বলেছিলাম না যে বেলপাহাড়ি যেতেও পারি নাও পারি। আজকে 25শে ডিসেম্বর। এবারে গাড়ির একটু বাজেটটা করে এসেছি, আমাদের বাজেটের বাইরে হচ্ছিল। তারপরে আমরা সকালে উঠে চিন্তা ভাবনা করলাম তো একবার ঘুরে যাই, একটু বাজেট বাড়িয়ে নিলাম। আমরা সবাই মিলে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। চলো যাওয়া যাক, যা দেখবো তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক। আমরা একবারে ব্রেকফাস্ট করে একবারে বেরিয়েছিলাম। সৌদীপ মিষ্টি খাওয়াচ্ছে। সৌদীপ বললো একটু মিষ্টি খেয়ে নি, মিষ্টি খেয়ে নি, ঠান্ডা নেবো। পাহাড়ে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করবো। পাহাড়ে যাওয়ার আগে একটু আমরা মিষ্টি মুখ করে নিচ্ছি। ফের ওখানে গিয়েও খেতে হবে খাবার আজকে ওখানে। আমরা তোমার ক্যাম্প ছেড়ে দিয়েছি, আজকে খুব জোর জার্নি হবে দিয়েছি। আমরা ফের যাচ্ছি ধরো বেলপাহাড়ি, ফের বেলপাহাড়ি থেকে ফের ঝাড়গ্রাম রিটার্ন আসবো, আবার রিটার্ন এসে ট্রেনে উঠবো, তারপরে বাড়ি যাবো। তাহলে কত জার্নি হবে বুঝতে পারছো, বিরাট বিরাট জার্নি। চলো যাওয়া যাক, একবারে তোমাদের পাহাড় দেখাবো। চলো তো মোটামুটি আমরা তো পাহাড়ে চলেই এসেছি। এমন লোকেশন দেখতে পাচ্ছি ফুল ফিদা, তাই আমরা ভিতরে বসতে পারিনি, তাই আমরা বাইরে দেখো সবাই বাইরে বেরিয়ে পড়েছি, পুরো ফিল নিচ্ছি জায়গা। এটাই আমরা না চলে যাবো ভাবছিলাম বাড়ি, এই জায়গায় না আসলে পুরো আমাদের লসই হয়ে যেত। এটাই আমরা কথাবার্তা বলছিলাম। বল সৌদীপ, আলাদাই ফিল আসছে, দেখো আলাদাই। কি দেখেছো আগের ভিডিওতে কি দেখেছো তোমরা? এটাই তো, এই তো শুরু, এই একটাই এখান থেকে শুরু। वो तो सिर्फ ट्रेलर था, फिल्म तो यहाँ पे शुरू हुआ है। এত সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে ফিদা হয়ে যাচ্ছি। আমরা এখন ঝাঙ্গি কুসুম বলে একটা জায়গা আছে, এখানে ঝর্ণা টর্ণা আছে, তাই তো? হ্যাঁ, এখানে ঝর্ণা টর্ণা আছে, সেখানে আমরা এসেছি, তাই তো? তো প্রথম এখানে ঘুরবো। চলো গাড়িটা আমরা এখন পার্কিং হচ্ছে, আমাদের গাড়িটা পার্কিং করা হবে। পার্কিং আগে করে নিই, তারপরে তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাবে। উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে ছেলেটা। দেখবো দেখবো তো আমরা ঢুকছি এখানে কি জিনিসপত্র দেখলাম, এরম হস্তশিল্প। তারপর আমরা আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আমরা এখন পুরো পাহাড়ের মাঝখানে, চারিদিকে শুধু পাহাড়। দেখো পাহাড় না গাছ, ওই মানে গাছ আছে, গাছের পরে পাহাড় আছে, আর বাদর, পাহাড়ে জঙ্গলে বাদর। কোথায়? এই তো তোকেই দেখাচ্ছি রে। চলো সামনে গিয়ে দেখা যাক ঝর্ণাটা কি, ঝর্ণাটা কোথায়, ঝর্ণাটা কেন, কিসের জন্য। আবার আমরা নিচে যাচ্ছি। ঝর্ণার আওয়াজ পাচ্ছিস? ঝর্ণার হালকা হালকা আওয়াজ পাচ্ছি।
এই তো কি এটা, এই হলো ঝর্ণা মনে হয়, এই তো ঝর্ণা। এত ছোট, জল নেই না এখন, জল নেই এখন। দেখে এই হলো ঝর্ণা, আমরা নিচে যাবো চলো। ঝর্ণাটা ওখান থেকে বয়ে এখান থেকে হয়ে ওই পড়ে যাবো রে, এখান অব্দি আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছ? ঝর্ণাটা ওখান থেকে বয়ে এই দিকে এসে পড়ে, যাই হোক এখানে জড়ো হয়। আর এটা পুরো পাহাড়ের মিডিলে, এটা একটা সেলফি পয়েন্ট বলতে পারো, মানে ফটো তোলার জায়গা বলতে পারো। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে যাবো আর একটা পাহাড়ে, ঠিক আছে? খুব সুন্দর এটা জায়গা বললো, গিয়ে আমি তোমাদের নামটা বলছি। আর আমরা একটা সব থেকে বড় ভুল করে ফেলেছি, আমাদের না নিজের বাইক আনা একদম উচিত ছিল, বাইক আনা উচিত ছিল। তোমরা যদি আসো অবশ্যই বাইক নিয়ে আসবে, তবে আরও ভালো করে ঘুরতে পারবে, বুঝলে তো? নাহলে মজা লাগবে না, নিজের বাইক থাকলে একটা আলাদাই ফিলে ঘুরতে পারবে। চলো এখান থেকে বেরোনো যাক। মেন কি বলতো, এখানে জায়গা, এখানে রাস্তা আর এখানে চারিদিকে পাহাড় দেখে না ওটাই মন খুশ হয়ে যাচ্ছে, মানে জায়গাটা দেখে জায়গার ফিলই আলাদা লাগছে, বুঝলে তো? আমাদের গাড়ি ঘোরাচ্ছে ওখানে, খুব জোর খিদে পাচ্ছে, এবারে তাড়াতাড়ি যেখানে যাওয়ার আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। চলো যাওয়া যাক। আমি বলছিলাম যে আমরা বাইক না এনে কিন্তু ভুল করেছি। হ্যাঁ এটা ঠিক, বাইক পরের বারে যদি আসি কখনো বা এরকম ছোটখাটো ট্যুর হলে বা এরকম পুরুলিয়া বা বাঁকুড়া বিষ্ণুপুর এইসব সাইড হলে বাইক রেন্ট পাওয়া গেলে না না, ওই তো বলছিল এটা চালু হয়নি। আমাদের ক্যাম্পে আমাদের কথা হচ্ছিল যে মানে আস্তে আস্তে নাকি শুরু হবে, বাইক রেন্টও এখানে পাওয়া যাবে। আমাদের সাথে কথা হচ্ছিল নেক্সট ইয়ার থেকে এটা পাওয়া যাবে, নেক্সট ইয়ার থেকে শুরু করবে। মানে এসে এখানে মানে জায়গাগুলো কি বলতো, মানে 5 কিলোমিটার 10 কিলোমিটার 8 কিলোমিটার ছাড়া তো, এবারে একটা টোটো বুক করতে গেলে অনেক টাকার ব্যাপার হয়ে যাচ্ছে, বা একটা গাড়ি বুক করতে গেলে যেমন আমরা করেছি, আমাদেরটা ওই তোমার 3000 টাকা সামথিং 2800 টাকা নিচ্ছে, বুঝতে পারছো? 2-3টে জায়গা ঘোরার জন্য 2800 টাকা 3000 টাকা প্রচুর। হ্যাঁ ডিস্টেন্সটা অনেকটা ঠিক আছে সবকিছু, বাট বাইক থাকলে নিজেদের ওটা সুবিধা। 50 কিলোমিটার ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি হলো 50 কিলোমিটার, তো গাড়ি এখানে ঠিক আছে, কিন্তু বাইক থাকলে নিজের সুবিধা, নিজেদের সুবিধা, আর নিজের মতো করে ঘুরতে পারবে না। জায়গার এখন আলাদাই লাগছে। ही सोचेंगे अब हम, रोशनी ये तेरी ख्वाबों में रखेंगे बंद हम, चल सोचे क्या छोटी सी। আমরা এমন এমন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না, এত হিট লাগছে। দেখো পুরো জঙ্গল সাফারি হচ্ছে। দেখো আমরা যাচ্ছি, ওই ওখানটা একটা পাহাড় আছে, দেখতে পাবে না মনে হয় তোমরা, ঠিক আছে? গাছের সব আড়ালে আছে, ওই পাহাড়ের একদম উপরে যাবো, একদম টপে। জাস্ট লুক এট দ্য রোডস। পুরো অনেকক্ষণ হয়ে গেল আমরা এরামি রাস্তায় মানে অফ রোডিং আমরা করেই যাচ্ছি, আলাদাই লাগছে, মানে আলাদা পুরো ফাঁকা ফাঁকা ভিউ, তো অন্যরকম লাগছে। আমি দাঁড়ো পাহাড়টা দেখার চেষ্টা করি। ওই দেখো ওই পাহাড়টা আছে, ওই পাহাড়টার আমরা চটিতে যাবো, পুরো একদম উপরে টপে। এই যে পাহাড়ের ওপরটা দেখতে পাচ্ছ, এই ওপরটাই আমরা যাব, কিন্তু তার আগে এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা দাঁড়িয়েছি, গাড়ি লাগিয়ে ফেলেছি। কি আগে একটু খাওয়া দাওয়া করে নি, খিদে পাচ্ছে, তারপরে ওপরে গিয়ে ঘুরবো। আগে পেট পূজা, তারপরে পাহাড়ের দর্শন, তাহলে পেট পূজা, উসকে বাদ কাম দুই। এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, এখানে সব রকম খাওয়া দাওয়া করলাম। কি কি খেলাম সৌদীপ? খেলাম হচ্ছে প্রথমে দিল লেবু লঙ্কা নুন, হ্যাঁ, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি, আর হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ নিজেদের তৈরি, হাতে তৈরি মিষ্টি, একদম এখানের পুরো একদম ঘরের তৈরি খাবার খেলাম। A few moments later. প্রচন্ড খাড়া, দেখো এত খাড়ায় ওঠা যায়? বাপরে বাপ, এত খাড়াই ভাই ওঠা যায় না।
ব্যাপারটা বোঝাই তোমাদেরকে। আমরা ওইখানে গাড়ি রাখলাম, ঠিক আছে, গাড়ি রাখার পর আসলাম খাওয়া দাওয়ার পর। আমি জানি গাড়ি ওপরে যাবে, কিন্তু বলছিলাম গাড়ি না, আমরা উপরে যাবো। যে পুলিশ আছে বললো এখন ওঠার টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা লাগবে উপরে উঠতে। আমার তো এখনই দম ফুলে যাচ্ছে ভাই, খাবার পর হবে না সৌদীপ, করে ওটা অসম্ভব। ওটা মানে পাহাড়ের উপরে যেতে হবে, তবেই মজা লাগবে। 1 ঘন্টা উঠতে, 1 ঘন্টা নামতে। দাঁড়াও, যদি ওপরে যাই দেখাচ্ছি। আমাদের ড্রাইভারটাও ডেঞ্জার, বলবে তো যে গাড়ি উঠবে না। বল খেতাম না, তাহলে খেতাম না, খেয়ে আর ওঠা যায় বলো? উল্টে না খেয়ে তাও কষ্ট করা যায়, খেয়ে পেট ভারী হয়ে আছে, ওঠা যায়? আমরা ভাই হচ্ছে না সময় কিন্তু ভাই। হ্যাঁ, তোরা আগে নামবে, আমি তোদের ধরে নামবো, কারণ আমার এই জুতো স্লিপ খাবে। ওরে বাপরে। আমরা এই যে সামনেরটা আছে, এই মন্দিরটা পর্যন্ত মন্দির আছে মনে হয়, এখান পর্যন্তই দেখবো, যা ভিউ পাবো আমরা নেমে যাবো, হবে না আমাদের দ্বারাই। 12 seconds later. মোটামুটি এই যে ফার্স্ট স্টেপ উঠে পড়েছি আমরা। 15-20 মিনিট উঠতে হবে, 15-20 মিনিট এর ডবল এখন উঠবো। যে সৌদীপ বললো যেহেতু এসেছি সেহেতু উপরে একবার যেতেই হবে, পুরোটা যেতে হবে, পুরোটা। তো উপরে আমরা যাব, কিন্তু তোমাদের ওই কুত্তার মতো হালটা আমি দেখাতে চাই না। এই একটা কুত্তা দেখবে, একটা কুত্তা দেখবে, দাঁড়াও, এই দেখে নাও, একটা এই দেখো, এই কুত্তাটাকে ওয়ার্ম দেখো। আপ করছি এখনো। হ্যাঁ, স্টেডি গো। যাচ্ছি তোরা ভাই, আমরা যাচ্ছি, তুই যা, আমরা খেলার জন্য তো আমাদেরই আসতে হবে। দেখো এখন এবারে মনে হচ্ছে তো আমি সবার থেকে উপরে আছি, এর থেকে উপরে যেতে হবে। একবার প্লেসটা দেখে নাও। ও উপরে যেতে গেলে তোকে নিচে নামতে হবে। না, এর থেকে উপরে যাবো, আর একটুখানি আমাদের যেতে হবে, আর একটুখানি। দেখো খালি এই কোনটা দিকে? না চলে এসছি ওপরে, দেখো লোকেশন। খুব কষ্ট করে আসলাম উপরে, আলাদাই ভিউ দেখাচ্ছে এখান থেকে। সব কষ্ট সার্থক, সব কষ্ট শেষ। जिंदगी रफ्ता रफ्ता हो तू ही मेरी जिंदगी रफ्ता रफ्ता हो चारों तरफ रोशनी। কেমন লাগলো ড্রোন শট গুলো? আলাদাই না বলা? এবারে নিচে যেতে হবে, সন্ধ্যে ভাব, কুয়াশা হয়েই গেছে, বুঝলে তো। আমাদের পুলিশ নামাতে এসছে আমাদের, বুঝলে তো, অনেক লেট হয়ে গেছে। সন্ধ্যে পর এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। যে ফটোগুলো তুললাম, ফটোগুলো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ফেলো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে গাজী আফতাবউদ্দিন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ইউটিউব বায়োতেও দেওয়া আছে। আর যারা নতুন এসছো, যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তারপরে আগের কথা আগে বলছি তোমাদেরকে। এবারে আমাদের পুরো পাহাড়ে নামতে হবে, বুঝলে তো। চলো যাওয়া যাক। আর মনে হয় না আমরা আর কোথাও যাব, এটাই আমাদের হয়ে গেছে 2টো জায়গা ঘুরে। এবারে মনে হয় বাড়ি, এত জার্নি, বাপরে বাপ। আবার গিয়ে বিয়ে বাড়িও আছে, জানো তো, আমার একটা বন্ধুর দাদার বিয়ে আছে, বিয়ে বাড়িও যেতে হবে। কি করব? না ব্লগটা করবো না, চলো নিচে যাই। কোথায় উঠেছিলাম? সেই ওপরে। বাবা আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, রাত্রেবেলায় খুব ঠান্ডা না এখানে? এবারে স্টেশনের দিকে তো না, আর কোথাও আছে তো ঘোরার মতো আর হবে না নাকি? ড্যাম আছে, একটু যদি চোখটা লাগিয়ে দাও তাহলে ড্যামটাই ঘুরিয়ে দেবে, তাই তো? আমাদের 7:30টার মধ্যে পৌঁছে দেবে তো স্টেশনে? ঠিক আছে, চলো তাহলে ঘুরে নেবো। বেশি ওই পাড় থেকে একটু দেখে নেবে। আচ্ছা আচ্ছা, আমি আর তো ফটো ভিডিও তো করতে পারবো না, দূর থেকে দেখিয়ে দেবে, তাই তো? চলো চলো। আমরা অর্জুন গাছের ওপর দিয়ে যাচ্ছি। অর্জুন গাছের ওপর দিয়ে না, গাছের পাশ দিয়ে যাচ্ছি। দেখো আলাদাই দেখাচ্ছে, ওই জন্য একবার তোমাদেরকে দেখাবো বলে একবার অন করলাম। দেখছো আলাদাই লোকেশন হয়ে আছে, বল সৌদি। তসর মনে হচ্ছে কোথায় না আছি। এই লোকেশনটার নাম হচ্ছে তসর। এই লোকেশনটার নাম নয় পাগলা, তসর হয়। তসর কি? তসর হলো রেশম। আচ্ছা আচ্ছা, তসর, তসর কাপড়। আচ্ছা শালা গান্ডু। আমাকে দেখতে পাচ্ছ?
দেখো বারবার আমাকে ক্যামেরা অন করতে হচ্ছে তোমাদের দেখাবার জন্য যে এখন আমরা কোথায় দিয়ে যাচ্ছি শুধু দেখো, মানে কোনটা দেখাবো আর কোনটা ছেড়ে দেবো। কোন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আল্লাহই জানে। আলাদাই রাস্তা। এই রাস্তা দিয়ে যাচ্ছি, সৌদীপ বলছে এই রাস্তাগুলো পাড়ায় ইউজ হয়, একবার দেখো। সৌদীপ বলছে আমরা হলে আমরা জীবনে রাত্রিরে বেরোবো না, জীবনে বেরোবো না আমরা রাস্তা, এগুলোই বাইক যাচ্ছে। বাজার হাট করতে যাই কি করে, এখানে রোজ এই রাস্তা ঠিঙিয়ে ঠিঙিয়ে, আমাদের ওখানে ভালো রাস্তাতে আমরা বলি গর্ত, এখানে গর্ত ওখানে গর্ত, এ তো পুরো শেষ খতম। এইগুলো মানে নর্মাল গাড়ি যাচ্ছে, আমি দেখালাম না তোমাদের, সৌদীপ আর আমার কথা হচ্ছিল বলে আমি অন করে তোমাদের দেখাচ্ছি, খালি দেখো। এটা পাড়ার রাস্তা, সব গাড়ি যাচ্ছে পাড়ার, বাইক ফাইক নিয়ে আমরা যাচ্ছি, আমরাও 3-4 করে বসে বসে আমরাও যাচ্ছি তো যাচ্ছি। তোমাদেরকে যে ড্যামের কথা বললাম, সব থেকে বড় লস আমাদের এত লেটে আসার জন্য। সৌদীপের মুখটা খারাপ হয়ে গেছে, দেখো শুধু জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো মানে আমাদের কেন গায়ে লাগছে বলো তো, যে আমরা ড্রোন শট নিতে পারবো না, তাই জন্য জায়গাটা দেখো। হ্যালো, পারছো জায়গাটা? এইটাই ওই যে ড্যাম তোমাদের বলছিলাম, কাকু বললো ঘুরিয়ে নিয়ে যাবে। দেখো 6টা জায়গা ঘোরাবার কথা ছিল, কিন্তু লেট করে আমরা বেরিয়েছি, ওই কারণে আমরা এই 3টে জায়গায় কভার করতে পারলাম। আর আমরা ঘুরবো না, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের আরো ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। এবারে এখান থেকে সোজা আমরা স্টেশন যাব, আর স্টেশন থেকে বাড়ি। এটাই বলছিলাম যে আমাদের লেট হয়ে গেল বেরোতে, নাহলে আমাদের 6-7টা জায়গা ঠিক করা ছিল ঘোরা। আমাদের হোটেল থেকে ফোন করেছিল এখন। হ্যাঁ, হোটেল থেকে ফোন করে জিজ্ঞেস করছে ঠিকঠাক ঘুরছো তো? হোটেলের ভেতরে তো আমার কোনো হাতে নেই, বাইরে করে দেবো। হ্যাঁ, ঠিকঠাক এনজয় করছো তাহলে? হ্যাঁ, ঠিক আছে। তো জায়গাটা একবার দেখে নাও, খুব সুন্দর জায়গা। আমরা একটু ফটো টটো তুলে বেরিয়ে যাবো, তাই তো? এটা আমাদের একটু আগে আসা দরকার ছিল, একটু আলো থাকলে আলাদাই হয়ে আছে জায়গাটা। এটা বেসিক্যালি একটা ঝিল, আর চারিদিকে পাহাড় হয়ে আছে, বুঝলে তো সদীপ? দেখো এইটাই হচ্ছে ড্যাম, আমরা ড্যাম পার হয়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে। সরু মতো ড্যাম না, পুরো একদম গাড়ির মাপের হয়ে আছে। টাটা, চলে এসেছি আমরা স্টেশনে। এবারে বাইক ফাইক গুলো নামাতে হবে। আমি ওটাতে বললাম দেখ কিছু পার্থক্য বুঝতে পারবি। আমরা এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ওই যে ড্রাইভারটা, বুঝলে তো, এত বোরিং ড্রাইভার, আর এত গাড়ি আস্তে আস্তে চালিয়েছে। আমরা শুধু এসে ঢুকলাম, মানে ওই যে যখন ব্যাগ বের করছিলাম আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। এবারে ট্রেন আছে সেই 9:15, কিন্তু আমরা অত লেটে তো গেলে হবে না। এবারে দেখা যাক, 7:56 একটা ট্রেন আছে এখান থেকে খড়গপুর থেকে আমরা ফের গিয়ে ওখান থেকে ট্রেন এক্সচেঞ্জ করতে হবে করে সাঁতরাগাছি। এটাই তো 3 নম্বর, এটা 2, ওইটা 3, ওইটাই যেতে হবে। 7:56 উঠবো, এবারে যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমার কোনো চাপ ছিল না। আমাকে এখানটায় বসাচ্ছিস? ছোট্ট মতো জায়গা বল, হ্যাঁ এক্ষুনি ছেড়ে দেবে তো? অনেকক্ষণ হয়ে গেল, আমরা তো শুয়ে সবাই মিলে এখানে ফোন ঘেঁটেই যাচ্ছি। সৈকত কটা বাজে? 9:23 বেজে গেছে। এখনো আমরা কোথায় যাচ্ছি আমরা? ব্যাস এখান থেকে এখনো আমরা খড়গপুরই পৌঁছাইনি। কখন ঘরে যাব? 10টা। এতক্ষণ আমাদের ঘরে ঢুকে যাওয়া দরকার। আগের ট্রেনটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে এতক্ষণ আমরা ঘরে ঢুকে যেতাম। এখন ট্রেন কোথায়, সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে আছে, ভালো লাগে না। আবার সে ফোনের সিগন্যালও নেই। ছাড়লো দেখি এবারে কখন ঘরে পৌঁছায়, ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ আমরা খড়গপুরে চলে এসেছি। এবারে আমাদের খবর খারাপ হতে চলেছে। কি সৈকত? ভিড়টা বুঝতেই পারছো। এই আমাদের ট্রেন ঢুকছে ওখানে, এত লোক আমাদের খবর খারাপই হতে চলেছে। অ্যাকচুয়ালি তোমাদের স্টেশনে গিয়ে এখন বাজে 12:02, আমরা চলে এসেছি সাঁতরাগাছি। আর তোমরা করে দাও সৈকতকে টাটা। টাটা। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা বাড়ির কাছে চলে আসলাম। মানে এতটাই লেট হয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সৈকত যাচ্ছে, ও আগের স্টেশনে নামবে, ওর বাবা দাঁড়িয়ে আছে। আমরা দুজন এখানে নেমে গিয়েছি। 12:08 বেজে গিয়েছে। বিয়ে বাড়ি যাওয়া সব
মানে হয়ে গেল। জিসান ভাই সরি, কিছু মনে করো না, জিসানের দাদার বিয়ে বুঝলে তো, আমি ওই জন্য আরো তাড়াহুড়ো করে আমরা আসার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যাওয়ার জন্য আসলাম না। আমাদেরও গাড়ি এসে গেছে, আমাকে আমার পুরো ভাই যে ছাড়তে গিয়েছিল, তোমরা একদম ফার্স্ট ব্লগে দেখেছিলে, সেই নিতে চলে এসছে। চলো যাওয়া যাক, আগে নাবি স্টেশন থেকে। হয়ে গেছে আমাদেরও দম শেষ। দে আমাদের চাই দে, টেবিল লাগিয়েছে। চ তোরা বেরো, তাহলে আমরাও বেরোই। প্রথমে ট্রেন, ট্রেন থেকে টোটো, টোটো থেকে আবার আমরা গাড়ি, গাড়ি থেকে আবার আমরা হয়ে গেলাম কোথায়, ফের ট্রেন, ফের ট্রেন থেকে হয়ে গেল লোকাল ট্রেন, ফের হয়ে গেল আমাদেরই গাড়ি। মানে গাড়ি থেকেই শুরু হয়ে ফের আমরা গাড়িতে চলে এসেছি। তো আমরা এবারে যাচ্ছি বাড়ি। আর তোমাদের এতটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, যারা এতটা আমাকে সময় দিয়েছো। আর যারা নতুন এসছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরনো আছো তাদেরকে তো খুব ভরা ভালোবাসা। তো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ব্লগে, কোনো নতুন জায়গায়, কোনো নতুন কিছু করতে করতে আবার দেখা হবে। আর বেশি বকাবো না তোমাদেরকে, আমাদেরও বাড়ি যেতে হবে। রাস্তায় কুত্তা, বুঝতে পারছো তো 12টা বেজে গেছে, একে ছেড়ে আমাকে যেতে হবে। কুত্তা তাড়া করবে, কুত্তার তাড়ানি খেতে খেতে যেতে হবে। তো খুদা হাফিজ, মিল হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা। তোমার ভালোবাসা জি